let me save you 1 hour and 54 minutes because here is why I do not recommend watching Baby Girl. Good girl. সো A24 এর এই মুভিতে একজন হাই পাওয়ার্ড সিইও রোমি এর চরিত্রে আছেন নিকোল কিডম্যান। তারই অফিসে একজন মামুলি পেইড ইন্টার্নের ক্যারেক্টারে আছেন হ্যারিস ডিকিনসন এবং রোমি এর হাজবেন্ড জেকব এর ক্যারেক্টার প্লে করেছেন অ্যান্টোনিও ব্যান্ডেরাস। ফার্স্টলি এই মুভিটিকে ইরোটিক থ্রিলার হিসেবে প্রমোট করা হলেও এটি না ইরোটিক না থ্রিলার, বড়জোর একে একটা অলমোস্ট এক্সাইটিং ড্রামা বলা যায়, বাট নট এ ভেরি গুড ওয়ান অফ কোর্স। সেকেন্ডলি এই মুভির পুওর অ্যান্ড চপি এডিটিং। মুভিতে এমন অনেক সিন আছে যা হয়তো এর সাবপ্লটকে এক্সপ্লোর করার জন্য রাখা, কিন্তু দোজ টেক ইউ নোওয়্যার। এমনকি ট্রেইলারের অনেক দৃশ্য মুভিতে নেই। আর মুভির শেষের দিকের এডিটিং আর রাইটিং এত বাজে যে এর এন্ডিংটাও অনেক ডাল মনে হয়। থার্ডলি মুভির মেইন ক্যারেক্টারগুলোর মোটিভেশনকে ক্লিয়ার করা হয়নি। মুভিতে রোমি অর্থাৎ নিকোল কিডম্যানই প্রধান চরিত্র, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড স্টোরিকেও এখানে পুরোপুরি এক্সপ্লোর করা হয়নি, কোনো এক্সপ্লেনেশন দেওয়া হয়নি। আর অন্যান্য ক্যারেক্টারের কথা তো বাদই দিলাম। কিছু কিছু সিনে অ্যান্টোনিও ব্যান্ডেরাসের অ্যাক্টিং ভালো লেগেছে, কিন্তু তার রোলকেও যথাযথ স্ক্রিন টাইম এবং গুরুত্ব দেওয়া হয়নি। আর ক্যারেক্টারগুলোর সলিড মোটিভেশন না থাকায় তাদের কনসিকুয়েন্সেস গুলো খুবই আনস্যাটিসফাইং মনে হয়। অ্যান্ড ফাইনালি মুভির টাইম লাইন। এই মুভি দেখার সময় আপনার মনে হবে যে টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব? কেননা মুভিটি দেখার সময় আপনার মনে হবে যে এর কাহিনী 1 বছর 6 মাস বা অন্তত 3 মাস জুড়ে হবে, কিন্তু শেষের দিকে যখন বোঝানো হবে যে এটা মাত্র 1 সপ্তাহের ঘটনা, তখন আপনার মাথা ঘুরবে সিরিয়াসলি, কারণ ইট ডাজন্ট মেক এনি সেন্স। অ্যান্ড এর পেছনে কোনো সায়েন্স বা কোনো কারণ মুভিতে দেখানো হয়নি। ইয়েস, এই মুভিতে ভালো কিছু দিক আছে, যেমন এর হ্যান্ড হেল্ড ক্যামেরা ওয়ার্ক বেশ ভালো, নিকোল কিডম্যানের অ্যাক্টিংও খুব ভালো, কিন্তু জাস্ট এই দুইটা কারণে আপনি পুরো মুভি দেখবেন এরকম কোনো কথা নেই। তাই আপনার সময় যদি মূল্যবান হয়ে থাকে, প্লিজ ডু ইয়োর সেলফ এ ফেভার, যতই লোভ লাগুক না কেন, ডু নট ওয়াচ দিস মুভি।